গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয়, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। অসুখ অবস্থায়, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ। তো হ্যাঁ, ও নিষ্পাপ হয়ে গেছে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস নয়। এখানে একটা কথা মাথায় জাগছে, সেটাও বলে রাখি। আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয়, তো তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের ভাটিতে, হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায়, কামারের ভাটিতে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। মনে থাকবে না মনে হয়? তো মাথা ব্যথা, তাই তো যাচ্ছে সিঙ্গাপুর। তো কি আরো ধৈর্য ধারণ করে? ধৈর্য ধারণ করে না। টাকা পয়সাও আছে, টাকা পয়সাও আছে, সিঙ্গাপুরও আছে, আরো বিভিন্ন জায়গায়, চেন্নাই, আরো কত কি। আলহামদুলিল্লাহ বললে ফলেই নিষ্পাপ। আর যদি জ্বর হয় তাহলে ওর গাও থেকে পাপ ঝরে এভাবে। হাদিস বুখারী মুসলিম। আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই, রাসূল যা বলেছেন সেটাই। তো নিষ্পাপ হয়ে যায়। আরো একটা কথা বলি, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল একদা বলছেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়ার ফাইবুদ দারাজা, সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, হ্যাঁ বলেন বলেন, কিন্তু ভালো কথা, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশী আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব, জোহরের পরে আসর, এইরকম অপেক্ষায় থাকে যে তার পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে নাকি? বাড়ি যাবেন তখন বলবেন, এই পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলো তো কি গো, কি কি খুঁজে পাবেন কিনা? আচ্ছা, আর একটা হাদিস বলি, কাছাকাছি মনে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি বলতে পারেন? বলতো না। আমি বললাম, জি হ্যাঁ বলতে পারি আমি। ফিল কাফারাত, কিভাবে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। ফেরেশতারা বলা বলি করছে। আরেকটা কথা এখানে বলি, আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মুহাম্মদ বলে। আল্লাহ বলছেন মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে ডেকেছেন মুহাম্মদ বলে। জিবরাইল বলছেন মুহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে ডেকেছেন আল্লাহর রাসূল বলে। আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা আল্লাহর নবীকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরা কি বলে? হুজুরে পাক। হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে। ওই মিলাদ পড়লে হুজুর উপস্থিত হয়ে যায়, আল্লাহ নবী উপস্থিত হয়ে যান, সেই জন্য নাম হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইসব নাম চলবে না, বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, যেটা সাহাবী বলতেন। এখন আল্লাহ আমাকে বললেন, মোহাম্মদ কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? আমি বললাম পারি। বলেন তো কে নিয়ে? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশী আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এখনো মূল কথায় আমি যেতে পারিনি, এই যে কাছাকাছি। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যে এমন আমল করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমন আমল করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে বলছেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এই আমলের কারণে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হওয়ার তাহলে তিনটে আমল। এক, হজ কবুল হবে, নিষ্পাপ হয়ে গেছে। দুই, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে নিষ্পাপ হয়ে গেছে। তিন, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের পরে বসে তাসবিহ, আয়াতুল কুরসি হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হোক, এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে, সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হ্যাঁ, নিষ্পাপ হয়ে গেল বটে, কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল ফেরদাউস পাবে? জান্নাতুল ফেরদাউস পাবে কি করলে? এবার নগদ কথা, সদাচরণ, ভালো আচরণ। দল সংগঠন যদি করেন তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপও সদাচরণ করতে পারবে না। তার মানে ওর সাথে যে আছে সে ভালো, আর সাথে যে নেই সে ভালো না। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওকে তো বলতে হবে, আর বাপকে বলতে হবে। এটাই স্বভাব, এটাই গতি। কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে খুবই সুন্দরী, ভদ্র, নম্র মেয়েরা, মেধাও ভালো, বড় হয়ে গেছে, খুব চালচলন ভালো। একজন বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। ওরা এখন আর আপোষে কথা বলে না, কিন্তু ভালোই ছিল। এরকম কেন হলো? খুব জেহেনটা খালি রাখতে হবে। কোন প্রকার কোন ব্যক্তির ভালোবাসা রাখতে হবে না ভিতরে। ভালোবাসার মানুষ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে চলেছেন, যেভাবে করেছেন, যেভাবে খেয়েছেন, আহাল পরিবার নিয়ে যেভাবে থেকেছেন সেভাবেই থাকতে হবে। পরিবারের উপরে কন্ট্রোল, শক্ত ক্ষমতা রাখতে হবে। শুনুন।